হাই ফ্রেন্ডস, আমি সৈকত। পেট স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আজ কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যায়। এই যে এখন যে বক্সটি দেখছেন, এই বক্সটি আমি আমার নতুন কনুর পাখির জন্য কিনে এনেছি। কনুর পাখিটি হলো পাইনঅ্যাপেল কনুর। এই বক্সটিতে আমি প্রথমে ভার্কন জলে গুলে নিয়ে সেটাকে স্প্রে করে দিচ্ছি। এই যে এখন হাতে দেখতে পাচ্ছেন এই চিপস, কাঠের চিপস আমরা কিনে এনেছি। এই চিপসটা সাধারণত পাইন কাঠ দিয়ে তৈরি করা হয়। এর সাথে আমি মেশাবো এই যে দেখছেন নিম পাতা, কচি নিম পাতা এবং হলুদ গুঁড়ো। ততক্ষণ রেডি করা হোক বক্সটা, ততক্ষণ আপনারা আমার ছাদ বাগান দেখে নিন। এই যে গাছ দুটি দেখছেন, এই গাছ দুটি আমি সদ্য কিনে এনেছি, আজকেই কিনে এনেছি। চলুন ঘুরিয়ে দেখাই। আমার ছাদে কিছু গাছ আছে, সেই গাছগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে গাছটা দেখছেন, এই গাছটা মধুমালতী গাছ বলে, খুব সুন্দর ফুল হয়, এখনো ফুল হয়নি, আমি ছোট কিনে এনেছিলাম। এই দেখুন, এটি একটি গোলাপ গাছ। এটা খুব সুন্দর একটা জবা গাছ, আমার খুব প্রিয় কালার এটা। এই কালারের জবা খুব কম দেখা যায়। আমার সেই পুরনো লেবু গাছটা, এখনো লেবু হয়েছে, বছর প্রচুর লেবু হয়েছিল। দেখুন কাগজ ফুল গাছ, এটা একটা চাইনিজ জবা বলে এটাকে, প্রচুর জবা ফুল ফোটে। এটা আরেকটি চাইনিজ জবা, আরেকটা কালারের, এটা পিঙ্ক কালারের হয়, কোনো ফোটেনি বলে দেখাতে পাচ্ছি না আপনাকে। এটাও খুব ভালো জবা, মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশে মেঘ করেছে এবং হাওয়া দিচ্ছে প্রচণ্ড। এটা হচ্ছে স্থলপদ্ম গাছ। একটু আগে অনেকই রোদ ছিল, যার কারণে গাছগুলো একটু ঝিমিয়ে পড়েছে। এটা আমার খুব প্রিয় একটি ফুল। এটা পেয়ারা গাছ, দানা থেকে হয়েছিল, এখন অনেক বড় হয়ে গেছে। এখানে কিছু নিম গাছ, তারপর তুলসী গাছ আমি লাগিয়ে রেখেছি। এগুলোই কেটে কেটে পাখিকে দিই। দেখুন কত সুন্দর তুলসী পাতা হয়েছে, এগুলোই কেটে কেটে পাখিকে দিই। চলুন এবার বক্সটি ফিটিংস করে প্রথমে পেছনে দুটো পেরেক এরকম করে লাগিয়ে নেবেন। ভেতরে চিপস, কাঠের চিপস ঠিকঠাকই বসেছে। এইখান থেকে পাখি ওঠানামা করে। দেখুন বন্ধুরা, এখন বক্সটি লাগানো হয়ে গেছে, অনেক কসরত করে লাগানো হলো। এই হচ্ছে আমার সেই পাইনঅ্যাপেল কনুর নতুন পেয়ার। বক্স দেওয়ার সাথে সাথেই ওদের মধ্যে একটা কিউরিসিটি দেখা দিয়েছে। তার কারণ হচ্ছে এরা আগে ডিম পেড়েছিল, ডিম পেড়েই ডিমে তা দিচ্ছিল।
তা কোনো কারণে যার বাড়িতে ছিল সে বিক্রি করে দিতে চাইলো। আমি বলেছিলাম ডিমগুলো রেখে দিতে, আমি এনে ওই বক্স নিয়ে এসে আমি রেখে দেবো, কিন্তু ডিমগুলো দিল না আমাকে। তো ঠিক আছে, আবার ফের দেবে। পাখিগুলোকে মেডিসিন কোর্স করিয়ে আমি আবার আজকে নতুন বক্স দিলাম। পাখিগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। খুব শিগগিরই নতুন ভিডিও আসছে। আমার আরেক পেয়ার কনুর আছে, তারা আমি কথা দিয়েছিলাম তাদের বাচ্চা আমি আপনাদেরকে দেখাবো। তো এর পরবর্তী ভিডিওয়ে সেই বাচ্চা আসতে চলেছে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এর পরবর্তী ভিডিওয়ে আমি আপনাদের সেই বাচ্চাগুলো দেখাবো। নমস্কার।